শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো ছিল না একদম, ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে। তাই গত এক সপ্তাহ ধরে একদমই ভিডিও করতে পারিনি। আজকে ভাবলাম একটা শর্টকাট রান্না সিরিজ দিয়ে শুরু করা যাক, আবার নতুন করে। যেটা প্রথমেই আজকে করছি সেটা একটা ব্রেকফাস্টটা কিন্তু খুব সহজে করব, যেহেতু এটা শর্টকাট রান্না সিরিজ। এই ব্রেকফাস্টটা খেয়েছিলাম আমি আমার দিদির বাড়িতে। এই যে চপড গাজর ক্যাপসিকামের মধ্যে আমি মিশিয়েছি দই। এবার দইটা হাঙ্কার হলে ভালো হতো, আমার কাছে ছিল না, তাই নর্মাল বাড়িতে পাতা দই মিশিয়েছি। তার মধ্যে একটু চিলি ফ্লেক্স, নুন আর পাস্তা পেঁচা সিজনিং, ব্যাস এইটুকুই আমি ফিলিং হিসেবে দেব। আর সেটাকেই আমি ভালো করে মিক্স করে নিয়ে ব্রেডের ভেতরে অ্যাজ এ ফিলিং দিয়ে দেবো। এটা হাঙ্কার্ড যদি আমি ব্যবহার করতাম তাহলে ভেতরটা কিন্তু পুরো চিজ স্প্রেডের মতোই খেতে লাগে, কিন্তু যেহেতু হাঙ্কার্ড ছিল না আমার, এই ফিলিংটাও দিব্যি সুন্দর খেতে লাগে। এরপরে আমি এটাকে বাটার টোস্টও করতে পারি। সেদিনকে যদিও আমি বাটার টোস্ট করিনি, কিন্তু টেস্টের জন্য এটাকে বাটারেও টোস্ট করা যায়, অথবা নর্মাল টোস্টারে টোস্ট করে নিলেও বেশ টেস্টি খেতে হয়। একটু হেলদি, একটু টেস্টি আর একটু শর্টকাট, এই সব রেসিপিগুলো আমার কিন্তু দিব্যি ভালো লাগে। আর তারপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে একটু সুন্দর করে সার্ভ করা। এই যে টোস্টেড ব্রেডগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর তারপর সেটাকে আমি সার্ভ করব একটু ধনেপাতার চাটনির সাথে। এই ধনেপাতার চাটনিটা তো বাড়িতে করাই থাকে, তো সেটা দিয়েই সার্ভ করব। আর তার সাথে সেদিনকে একটু টেস্টের জন্য নিয়ে নিয়েছিলাম ব্লুবেরি। ব্যাস এই সব দিয়েই কিন্তু আমার ব্রেকফাস্ট রেডি। একটু স্বাদ বদলও হলো, আর খেতে টেস্টিও হলো, এবং সব থেকে বড় কথা শর্টকাটও হলো। সব মিলেমিশে কিন্তু এই ব্রেকফাস্টটা পারফেক্ট 10 on 10 হয়। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো।